বাড়িতে পালা সব থেকে বড় মোরগটা জবাই করে নিলাম। তো এই দেখতে পাচ্ছেন আমার হাতে মোরগটা কত বড়, দেখতে পাচ্ছেন আর অনেক সুন্দর সাদা মোরগ। তো ওর জন্য আর কি অনেকটা মায়া লাগে, মায়া লাগলেও আর কি আর করার, এতদিন তো আর রাখা যাবে না, অনেকটা দিন হয়েছে ওর। আর হচ্ছে ডাইনার আব্বু জবাই করে খাওয়ার জন্য রেখে দিচ্ছে। আরও দুইটা আসছিল বড় বড় মোরগ, তো সেই দুইটা আর কি বিক্রি করে দিছিলাম, এটা খাওয়ার জন্য রেখে দিচ্ছি। কারণ হচ্ছে আরও দুইটা মোরগ আছে বাড়িতে, তো সেই দুইটাকে আর কি ও দেখতেই পায় না, তাই আর কি ভাবলাম যে এটা জবাই করে নেই। আর অনেকটা দিন হয়েছে, অনেকটা বড় হয়েছে, প্রায় 1.5 কেজি। তো দেশি মোরগ যেহেতু অত একটা বড় হয় না, তো 1.5 কেজি হলে অনেকটাই বড়। তো মোরগটা বাইছে তারপরে পুড়ে রেখে আসলাম। আর এই পাশে যে হলুদ উড়াইছিলাম, হলুদের মোতাগুলো আর কি রয়েছে। তো এখানে যে মুরগি ধরে রাখছিলাম ডিম পাড়ার জন্য আর কি, অনেকটাই উৎপাত লাগাইছিল, তার জন্য খোয়ার মধ্যে দিয়ে আমি ধরে রাখছিলাম। তো ডিম পারছে, ডিমটা আমি উঠে এনে রেখে দিলাম। আরও ডিম আছে ফ্রিজে রাখছি, আর এটি ডিম বাইরে রয়েছে, হাঁসের ডিম আর রয়েছে একটা মুরগির ডিম, ওখানে রেখে দিলাম। এই তো জোহরের নামাজের পর এখন আমি যে দুধকুলি পিঠা বানাই নিতেছি। এনার আব্বু বলতেছিল চার চলে গেল, তো আরও একবার দুধকুলি খাওয়া নাকসাল, তার জন্য আর কি অল্প করে আমি বানাই নিলাম। কারণ রোজার দিন অনেকটা সময় লাগে এই কাজগুলো করতে, তাই অল্প কিছুই আর কি বানাইলাম। আর রোজা রেখে এত খাওয়াও যায় না। তো এই যে আমি এখানে 1 কিলো গাখির নিচ্ছি, আর অল্প করে দুধকুলি আর কি বানাই নিচ্ছি, আর খেজুরের রস দিয়ে রান্না করব, খালি খেজুরের রস। তো এখানে রান্না করে নিতেছি আর কি, যেভাবে রান্না করে। তো আপনাদেরকেও তো সালামি দেওয়া হয় নাই, আমার প্রিয় আপু ভাইয়াদেরকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়া মোজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দেওয়া, পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। খুবই ছোট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি, কারণ হচ্ছে অনেকেই খালি কমেন্ট করে চলে যায়, কিন্তু পুরো ভিডিও দেখে না। তো কে পুরো ভিডিও দেখে না দেখে কিন্তু আমরা কিন্তু সবাই বুঝতে পারি, তো কমেন্ট রেখে আর কি চলে যায়। তো অনেকে এরকম করে, যার জন্য ভিউজ একদম ডাউন হয়ে গেছে, ওয়াচ টাইম একদম ডাউন। তার জন্যে আপনাদেরকে অনুরোধ, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো আমি মুরগের মাংসটাও রান্না করছি, ভিডিও করছিলাম কি মনে হয় ডিলিট হয়ে গেছে, তার জন্য আর কি দেখাতে পারি নাই। তো ওখানে মুরগির মাংস রান্না করছি, রুটি পিঠা বানাই নিচ্ছি, আর হচ্ছে আমি হালুয়া বানাইলাম। হচ্ছে দুধগুলি বানাই আর কি, আটা যে খুলছিলাম ওটি অল্প বেশি হয়েছিল, আর বেশি করে খোলা হয়েছে। মেয়ে বলতেছিল যে রুটি পিঠা দিয়ে হালুয়া দেখাবে, তার জন্য আর কি অল্প করে রুটিও বানাই নিচ্ছি। যেহেতু বাচ্চারা কিছু একটা খাইতে চাইলে বা হাজব্যান্ডও খাইতে চাইলে কিন্তু সেটা না বানায় খাওয়া পর্যন্ত আমার ভালো লাগে না। তো আপনাদের কেমন? আমার মনে হয় সবারই এরকম, যে বাচ্চা বা পরিবারের কেউ কিছু খাইতে চাইলে সেটা যে পর্যন্ত আর কি বানায় না খাওয়া বসে পর্যন্ত আর কি শান্তি নাই। তার জন্য আর কি আমি রুটিও বানাই নিছি। আবার এই যে দুধকুলির নাস্তাও রান্না করছি, আমরা এটাকে দুধকুলির নাস্তা বলি। তো এই যে খেজুরের রস দিয়ে রান্না করছি, অল্প করে রান্না করছি, কাউকে দেওয়া নাই, খালি অল্প একটু আমার দেওরকে দিছিলাম। যেহেতু রোজা রেখে এতটি বানাইতে পারবো, আর নিয়ার আব্বু তো খাইতে চাইছে, একবার ছেড়ে 2বার খাবে। আর আমাদের কিন্তু ফ্যামিলিটা অনেকটা বড়, অনেকটা ঘর আমাদের আর কি শরীকে, তাই আর কি কার ঘরে দিতে যাব, কার মন বেজার। আর বানাতে গেলে কিন্তু অনেকটাই বানাতে হবে। তো এখানে যে মুরগির মাংস, তারপরে হয়েছে হালুয়া, খিচুড়ি, আর হয়েছে দুধকুলির নাস্তা, কিছু ফলমূল দিয়া, তারপরে যে ইফতারের জন্য আর কি সব কিছু রেডি করে নিয়েছিলাম। তারপর আয়োজন দিয়ে দিচ্ছি, এখন সবাই মিলে খেয়ে নিব। যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, কারণ আপনাদের একটা মূল্যবান লাইকে আমার অনেকটা সাহায্য করে। তার জন্য বারবার আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিতেছি। তারপর এই তো চার পরিবর্তে এখন খাই নিতেছি দুধকুলির নাস্তা। সন্ধ্যাবেলা খাওয়া হয়েছিল না, হালুয়া রুটি খেয়ে নিয়েছিলাম, তার জন্য তো এখন খেয়ে নিতেছি সবাই মিলে।